বিসমিল্লাহিররহমানিররহিম। আমি মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, সহকারী অধ্যাপক পদার্থবিজ্ঞান, সরকারি তফাৎ মানিক মিয়া কলেজ, কাঠারিয়া দপ্তরে। আজকে আমি ক্লাসের জন্য একাদশ শ্রেণীর ভেক্টর অধ্যায় থেকে ক্লাস নিতেছি। এর আগে ভেক্টরের আরো ক্লাস নেওয়া হয়েছিল, সেখানে আমরা ভেক্টর পি, তারপর ভেক্টরের প্রকাশ, বিভিন্ন ধরনের ভেক্টর এগুলো নিয়ে আলোচনা করা হয়েছিল। আজকে ভেক্টরের যোজন বা যোগ এটা নিয়ে আলোচনা করা হবে। এখন ভেক্টরের যোগ কি? ভেক্টরের যে যোগ, এটা কয়েকটা নিয়ম মেনে চলে বা সূত্র, কয়েকটা সূত্র অনুসারে ভেক্টরের যোগ হয়, যোগ করা যায়। তার মধ্যে 5টা সূত্র। একটা হলো সাধারণ ভেক্টর সাধারণ সূত্র, ত্রিভুজ সূত্র, বহুভুজ সূত্র, সামান্তরিক সূত্র আর উপাংশ সূত্র। এই 5টা সূত্র অনুসারে ভেক্টরের যোগ করা যায়। এখন যেটা সাধারণ সূত্রটা হলো যে কোনো ভেক্টরের কোন একটা ভেক্টরের শীর্ষবিন্দুতে যদি দ্বিতীয় অন্য একটা ভেক্টরের পাদবিন্দু স্থাপন করা হয়, তাহলে এই ভেক্টর দ্বয়ের লব্ধি হবে প্রথম ভেক্টরের পাদবিন্দু ও দ্বিতীয় ভেক্টরের শীর্ষবিন্দুর সংযোগ রেখা দ্বারা সূচিত হবে। তাহলে কি হলো যে কোন ভেক্টরের শীর্ষবিন্দুতে অন্য একটা ভেক্টরের পাদবিন্দু স্থাপন করলে এই ভেক্টর দ্বয়ের লব্ধি প্রথম ভেক্টরের পাদবিন্দু এবং দ্বিতীয় ভেক্টরের শীর্ষবিন্দুর সংযোগকারী রেখা দ্বারা সূচিত হবে। তাহলে এখানে এই যে চিত্র দেখানো হয়েছে, ও একটা ভেক্টর, ও এর শীর্ষবিন্দু হলো এ, এবি দ্বিতীয় ভেক্টর, এর পাদবিন্দু হলো এ। তাহলে পাদবিন্দু ও এর শীর্ষবিন্দুতে স্থাপন করা হয়েছে। তাহলে প্রথম ভেক্টরের পাদবিন্দু ও এবং দ্বিতীয় ভেক্টরের শীর্ষবিন্দু বি এর সংযোগকারী রেখা ওবি হবে ওএ এবং এবি এর লব্ধি। অর্থাৎ ওএ প্লাস এবি ইকুয়াল টু ওবি, বা এখানে ওএ কে যদি আমরা পি দ্বারা সূচিত করি, ভেক্টরটাকে ও এবি কে কিউ ভেক্টর দ্বারা সূচিত করি, এবং ওবি কে যদি আমরা আর ভেক্টর দ্বারা সূচিত করি, তাহলে পি প্লাস কিউ ইকুয়াল টু আর। এটা হলো সাধারণ সূত্র। সূত্র অনেক সময় কোনো বইতে সাধারণ নিয়মও বলছে, নিয়ম সূত্র একই কথা আসছে। এরপরে দ্বিতীয় হলো 2 নম্বর হলো ত্রিভুজ সূত্র। ত্রিভুজ সূত্র, ত্রিভুজের কথা মানে প্রায় সাধারণ সূত্র এবং ত্রিভুজ সূত্র গাণিতিক দেখা যায়, গাণিতিক রূপ প্রায় একই, এবং আসলে ব্যাখ্যা প্রায় একই ধরনের ব্যাখ্যা করা যায় একই কায়দায়। এখানে তবে সূত্রটা হলো ত্রিভুজের ক্ষেত্রে বলতে হবে কোন ত্রিভুজের, সূত্রটা হলো কোন ত্রিভুজের একই ক্রমে দুই সন্নিহিত বাহু বরাবর দুটি ভেক্টরের লব্ধি বিপরীত ক্রমের তৃতীয় ভেক্টর দ্বারা সূচিত হবে। তাহলে কি হলো, আবার রিপিট করতেছি, যে কোন ত্রিভুজের একই ক্রমে দুই সন্নিহিত বাহু বরাবর দুটি ভেক্টরের লব্ধি বিপরীত ক্রমের তৃতীয় বাহু দ্বারা সূচিত হবে। তাহলে এখানে ওএ এবং এবি, এই যে ও এ বি ত্রিভুজের ওএ এবং এবি দুইটি সন্নিহিত বাহু, একই ক্রমে ওএ একটা ভেক্টর পি আর এবি একটা ভেক্টর হলো কিউ। এই দুইটা ভেক্টরের লব্ধি বিপরীত ক্রমে যদি হয়, তাহলে ওবি হলো বিপরীত ক্রমে তৃতীয় বাহু, ওবি আর দ্বারা সূচিত হবে। তো এখানেও বলা যায় তাহলে ওএ প্লাস এবি ইকুয়াল টু ওবি। এখন ওবি কে আমরা ইচ্ছা করলে ওবি কে বিপরীত ভেক্টর হিসাবে ওবি কে ঘুরাইয়া আমরা মাইনাস বি ও লিখতে পারি। তাহলে সেক্ষেত্রে আসে কি, ওএ প্লাস এবি প্লাস বিও ইকুয়াল টু 0। এর মানে হলো যদি ত্রিভুজের একই ক্রমে 3 বাহু বরাবর 3টি ভেক্টরের সমষ্টি বা লব্ধি 0 হবে। এখান থেকে আবার আসে, এখান থেকেও একইভাবে আগে সাধারণ নিয়মের মতো আসে, এই যে প্রথম কথা অনুসারে পি প্লাস কিউ ইকুয়াল টু আর। তবে দুইটা ভেক্টরের লব্ধি হবে বিপরীত ক্রমে তৃতীয় বাহু দ্বারা সূচিত হবে। এই হলো ত্রিভুজ সূত্রের কথা। এরপরে যদি বহুভুজ সূত্র, যেটা বহুভুজ সূত্রটাও
ত্রিভুজ সূত্র দিয়েই ব্যাখ্যা করা যায়। বহুভুজ সূত্র, বহুভুজ সূত্র এখানে যেটা বহুভুজ অঙ্কন করা হয়, এই ও এ বি সি ডি, ও এ বরাবর যে ভেক্টরটা সেটাকে আমরা পি ধরলাম, এ বি বরাবর সেটাকে কিউ, বিসি বরাবর সেটাকে আমরা আর ধরলাম, সিডি বরাবর সেটাকে আমরা এস ধরলাম। এখন এইটা বিপরীত ক্রমে যে ওডি, এটাকে ধরলাম আমরা টি। তো এখানে বলা হয়েছে যে দুইয়ের অধিক যদি কোনো ভেক্টর বা দুইয়ের অধিক কোনো ভেক্টর কোনো বহুভুজের একই ক্রমে কতগুলো বাহু দ্বারা নির্দেশিত হলে একই ক্রমে যতগুলো একই ক্রমে সাজানো হয়, তাহলে একই ক্রমে কতগুলো ভেক্টরের সমষ্টি বা লব্ধি বিপরীত ক্রমে শেষোক্ত বাহু দ্বারা সূচিত হবে। শেষোক্ত বাহু, তাহলে এখানে যেমন ও এ বি সি ডি একটা বহুভুজ, এখানে ও এ একই ক্রমে ও এ, তারপরে এ বি বি সি সি ডি বাহু বরাবর যে ভেক্টরগুলো, এগুলার লব্ধি বিপরীত ক্রমে শেষ ভেক্টরটা হলো কি ওডি, ওডি দ্বারা সূচিত হবে। তাহলে এখানে আমরা বলতে পারি তাহলে ও এ প্লাস এ বি প্লাস বি সি প্লাস সি ডি इक्वल टू ओडी, और P प्लस Q प्लस R प्लस S इक्वल टू T। এই আমরা বলতে পারি। এখন ত্রিভুজ সূত্রের সাহায্যে এটা ব্যাখ্যা করা যায়। যদি আমরা OB যোগ করি তাহলে ও এ বি, এই যে ত্রিভুজ হয়েছে, এই ত্রিভুজের ওই ত্রিভুজ সূত্র অনুসারে ও এ প্লাস এ বি ইকুয়াল টু ও বি, মানে এই যেটা এটা হবে, এইটা সমান হবে পি প্লাস কিউ, ও বি সমান হবে পি প্লাস কিউ। তাহলে এটা পি প্লাস কিউ আসলো। তাহলে এখন এই দুইটা মিলে এই একটা হয়ে গেল। এরপর যদি আমরা ওসি যোগ করি, এই ওসি যোগ করি, তাহলে ও বি প্লাস বিসি ইকুয়াল টু ওসি, তাহলে ওসি সমান হবে পি প্লাস কিউ প্লাস আর। এখন যদি আবার এই ত্রিভুজ ধরি ও সি ডি, তাহলে ওসি প্লাস সিডি ইকুয়াল টু ওডি হয়। ওসি প্লাস সিডি তার মানে হলো পি ওসি প্লাস সিডি, তাহলে ওসি বদলে আবার আসছিল এইগুলার যোগফল, শেষ পর্যন্ত তাহলে পি প্লাস কিউ প্লাস আর প্লাস এস ইকুয়াল টু টি। এটা চলে আসে। এই ত্রিভুজ সূত্রের সাহায্যেও আমরা এবার বহুভুজ সূত্রটাকে ব্যাখ্যা করতে পারি। এগুলা মূলত আমরা যদি সূত্র ত্রিভুজ সূত্র মনে রাখতে পারি, তাহলে এই তিনটা সূত্রের কথাই মোটামুটি ওই একটা থেকেই সবগুলা চলে আসতে পারে। এরপর সামান্তরিক সূত্র, এইটা হলো একটু ব্যতিক্রম। সামান্তরিক সূত্র, উপাংশ সূত্র, এগুলা সামান্তরিক সূত্র আমরা এটাকে করতে থাকি। এখন আজকে সামান্তরিক সূত্রটা নিয়ে আলোচনা করি। সামান্তরিক সূত্র, আগে একটা সামান্তরিকের দুই সন্নিহিত বাহু যদি হয় ও এ আর ও বি, বরাবর দুইটা ভেক্টর যথাক্রমে পি ও কিউ একই বিন্দুতে কোন সামান্তরিকের সামান্তরিক ও এ সি বি সামান্তরিকের ও এ এবং ও বি দুটি সন্নিহিত বাহু বরাবর দুটি ভেক্টর পি ও কিউ ক্রিয়েট করতেছে।
তাহলে এখানে সামান্তরিক সূত্র হলো যে যদি কোন সামান্তরিকের দুই সন্নিহিত বাহু বরাবর দুটি ভেক্টর ক্রিয়ারত হয় তবে এদের লব্ধি সামান্তরিকের ওই বিন্দু হতে অঙ্কিত কর্ণ যেটা কর্ণ দ্বারা সূচিত হবে। তাহলে এই কর্ণ হলো ওই বিন্দু থেকে ও বিন্দু থেকে অঙ্কিত কর্ণ হলো ওসি, ওসি দ্বারা সূচিত হবে। কিউ ইকুয়াল টু হবে আর এই হবে। যদি ত্রিভুজ সূত্রে দেখাই তাহলে ওবি এবং এসি সমান্তরাল সামান্তরিক, তাহলে এটাও কিউ হয়ে যায়, এটাও কিউ, এটা যখন কিউ এটাও কিউ। তাহলে সেই হিসাবে আসে ওএ প্লাস এবি ইকুয়াল টু ওসি। তো ওএ প্লাস এবি ইকুয়াল টু ওসি মানে পি প্লাস কিউ ইকুয়াল টু আর হয়েছে, পি প্লাস কিউ ইকুয়াল টু আর হয়ে যায়। এখন এই যে লব্ধি আর, এই লব্ধির মান নির্ণয় করা যায় কিভাবে? লব্ধির মান এখানে আমরা এখন করতে হবে কি, ওএ এর বর্ধিত অংশের উপরে সিডি লম্ব টানলাম, ও এর বর্ধিত অংশের উপরে সিডি লম্ব টানলাম। আর এখানে এই যে ওএ এবং ওবি মানে যে পি ও কিউ দুইটা ভেক্টর, এর মধ্যবর্তী কোণ যদি আলফা হয় মানে কোণ এ ও বি সমান আলফা, তাহলে ওবি এবং এসি এরা সমান্তরাল, ও এ ডি হলো এদের ছেদক, অতএব কোণ এওবি ইকুয়াল টু কোণ এস সি এ ডি ইকুয়াল টু আলফা। ওবি সমান্তরাল এসি ও এ ডি ছেদক, অতএব কোণ সিএডি সমান কোণ এওবি ইকুয়াল টু আলফা। তাহলে আমরা ওটা পাইলাম আলফা। এখন যদি আমরা দেখি ত্রিভুজ ওসিডি সমকোণী, অতএব ত্রিভুজ হলো ওসি, ওসি স্কয়ার equal to OD square plus CD square। और OC square equal to OD के আমরা ভাঙাই লিখতে পারি OA plus AD whole square plus CD square। एक होल स्क्वायर भांगाइले OA स्क्वायर प्लस ट्वाइस OA into AD प्लस AD स्क्वायर प्लस CD स्क्वायर। मैं এখানে সমীকরণ নাম্বার 1 দিয়ে রাখি। ওসি স্কয়ার ইকুয়াল টু, এটা আমরা পাইলাম সমীকরণ 1। আবার ত্রিভুজ এসিডি এটা সমকোণী ত্রিভুজ, সমকোণী। অতএব এখানে AC স্কয়ার ইকুয়াল টু AD স্কয়ার প্লাস CD স্কয়ার। তাহলে সমীকরণ 1 এ আমরা যে AD স্কয়ার প্লাস CD স্কয়ার এর বদলে আমরা AC স্কয়ার বলতে পারবো। এরপরে বাকি আছে AD। AD কে আমরা কিভাবে লিখতে পারি? AD কে যদি আমরা দেখি এবং এই ত্রিভুজ থেকে cos CAD মানে আলফা, cos আলফা ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ, ভূমি হলো AD ডিভাইড বাই AC, और AD इक्वल टू AC cos alpha इक्वल टू AC এর বদলে আমরা OB লিখতে পারি, AC আর OB সামান্তরিকের বিপরীত হবে, AC OB cos alpha। অতএব সমীকরণ 1 হতে
OC square equal to OA square plus twice OA into OB cos alpha plus এটার বদলে আসছে AC square তাহলে এসির বদলে তো আমরা এসির বদলে ওবি বলতে পারি তাহলে ওবি বললে আমাদের আসবে और OC square equal to OA square plus AC বদলে OB square plus twice OA into OB cos alpha এখন OA সমান হলো P OB সমান হলো Q OC সমান হলো R সেই হিসাবে যদি মানগুলো বসাই তাহলে or R square equal to P square plus Q square plus twice PQ cos alpha অতএব এখান থেকে আমরা R বাই করি R equal to root over P square plus Q square plus twice PQ cos alpha আমরা এই যে সমীকরণ পাইলাম এই সমীকরণটাকে আমরা A দিলাম A যে সমীকরণ এই সমীকরণের সাহায্যে আমরা লব্ধি R এর মান নির্ণয় করতে পারি এরপরে লব্ধির দিক তাহলে আমরা একটা সমীকরণ পাইলাম এখানে R equal to পাইলাম root over P square plus Q square plus twice PQ cos alpha সমীকরণ আমাদের A এটা এখন লব্ধির দিক নির্ণয় করতে গেলে ধরি লব্ধি আর পি এর দিকের সাথে থিটা কোণ করে পি এর দিকের সাথে লব্ধি আর থিটা কোণ উৎপন্ন করে থিটা tan থিটা ইকুয়াল টু অতএব tan থিটা ইকুয়াল টু কি হবে tan থিটা ইকুয়াল টু এখান থেকে tan থিটা ইকুয়াল টু হবে কি ভূমি বাই লম্ব বাই ভূমি লম্ব হলো সিডি ডিভাইডেড বাই ভূমি হইল ওডি সিডি বাই সমান সিডি ডিভাইডেড বাই ওডি কে আবার লেখা যায় ওএ প্লাস এবি সমীকরণ নাম্বার 2 আগে x হলো এবার 2 কিন্তু ত্রিভুজ ACD হতে sin alpha equal to লম্ব বাই CD বাই লম্ব ত্রিভুজ AC or CD equal to AC sin alpha তো CD equal to AC sin alpha তাহলে আমরা AC কে আমরা করতে পারি OB sin alpha এখন যদি এইখানে মান বসাই দিই অতএব 2 হতে tan theta equal to
সিডির বদলে আমরা আগে পাইছিলাম সিডির বদলে পাইছিলাম ওবি cos, সিডির বদলে পাইছি এখন আমরা ওবি sin আলফা ডিভাইডেড বাই ও এ তো 80 ও এ প্লাস এডির বদলে পাইছিলাম ওবি cos আলফা সমান ওবির বদলে কিউ sin আলফা ডিভাইডেড বাই ও এর বদলে পি প্লাস কিউ cos আলফা। তাহলে আমরা এখান থেকে tan থিটা ইকুয়াল টু পাইলাম এই, অতএব থিটা যদি করতে যাই অতএব থিটা ইকুয়াল টু tan ইনভার্স কিউ sin আলফা ডিভাইডেড বাই পি প্লাস কিউ cos আলফা। সমীকরণটাকে যদি বি ধরি তাহলে সমীকরণ বি, দেখা যায় এর থেকে যে সমীকরণ যে এ ছিল সমীকরণ এ থেকে লব্ধির মান এবং সমীকরণ বি থেকে আমরা লব্ধির দিক মানে পি এর দিকের সাথে কত ডিগ্রি কোণ করে সেই লব্ধির দিক আমরা নির্ণয় করতে পারি। এভাবে সামান্তরিকের সূত্র প্রয়োগ করে সামান্তরিক সূত্রের সাহায্যে আমরা লব্ধির মান এবং দিক নির্ণয় করতে পারি। ক্লাস এই পর্যন্ত শেষ করলাম। এগুলা তোমরা বই থেকে যে কোনো বই থেকে তোমরা দেখো, একটু দেখলে আর একটু মানে ক্লিয়ার হবে। ঠিক আছে, এই পর্যন্ত থাক। আল্লাহ হাফেজ।